ভাবুন তো একজন মানুষ ১৩ বছর ধরে জীবিত, কিন্তু কোনো কথা বলতে পারে না, নড়তে পারে না, এমনকি নিজের অস্তিত্বের কোনো প্রতিক্রিয়াও দিতে পারে না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শালিকাল হাব। আজ আমরা আলোচনা করব ভারতের আইনের একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয়, প্যাসিভ ইউথানেসিয়া, অর্থাৎ রাইট টু ডাই উইথ ডিগনিটি। রিসেন্টলি ভারতের সুপ্রিম কোর্টের এমনই এক আবেগঘন মামলার শুনানি হয়। এই মামলার বেঞ্চে ছিলেন জাস্টিস জে.বি. পাদ্রিওয়ালা এবং জাস্টিস কে.ভি. বিশ্বনাথন। মামলাটি ছিল হরিশ রানা নামে একজন ৩২ বছর বয়সী যুবককে নিয়ে। ২০১৩ সালে হরিশ রানা চণ্ডীগড়ে ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন। একদিন হঠাৎই ঘটে যায় তার জীবনে অত্যন্ত ভয়ঙ্কর দুর্ঘটনা। তিনি তার নিজের পিজি অ্যাকোমোডেশনে চতুর্থ তলা থেকে পড়ে যান। এই দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে, ট্রমাটিক ব্রেন ইনজুরি হয়। এরপর থেকেই তার জীবন পুরোপুরি বদলে যায়। তিনি চলে যান পার্সিডেন্ট ভেজিটেটিভ স্টেটে, অর্থাৎ এই অবস্থায় একজন মানুষ জীবিত ঠিকই থাকে, কিন্তু তার মস্তিষ্ক কার্যত কোনো সচেতন প্রতিক্রিয়া দেয় না। কথা বলা, বোঝা, চিন্তা করা সবই যেন থেমে যায়। গত ১৩ বছর ধরে হরিশ রানা বেঁচে ছিলেন কেবলমাত্র পিইজি টিউবের মাধ্যমে, অর্থাৎ চিকিৎসার মাধ্যমে দেওয়া খাবারের ওপর নির্ভর করে। কিন্তু এত বছর চিকিৎসার পরেও তার মস্তিষ্কে কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এই পরিস্থিতিতে তার বাবা মা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন লাইফ সাপোর্ট চিকিৎসা বন্ধ করার অনুমতি দেওয়ার জন্য। সুপ্রিম কোর্ট বিষয়টি অত্যন্ত সংবেদনশীলভাবে বিবেচনা করে এবং আদালত বলেন, এই ধরনের ক্ষেত্রে প্রশ্নটা শুধু মৃত্যু ভালো কিনা সেটা নয়, বরং আসল প্রশ্ন হলো চিকিৎসা চালিয়ে যাওয়া কি সত্যি রোগীর সর্বোত্তম স্বার্থে রয়েছে। মেডিকেল রিপোর্ট এবং পরিস্থিতি বিবেচনা করে দেখা যায় হরিশ রানার বাবা মাকে লাইফ সাপোর্ট চিকিৎসা প্রত্যাহারের অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। তবে তা অবশ্যই নির্দিষ্ট মেডিকেল বোর্ডের মতামত এবং নির্ধারিত আইন প্রক্রিয়া মেনে। এই সিদ্ধান্ত নতুন কোনো নীতি নয়, এটি মূলত সুপ্রিম কোর্টের ঐতিহাসিক মামলার নীতির ওপর ভিত্তি করেই দেওয়া হয়েছে। কমন কজেস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই মামলায় সুপ্রিম কোর্ট প্রথমবার বলেছিলেন আর্টিকেল 21-এ রাইট টু লাইফের মধ্যে রাইট টু ডাই উইথ ডিগনিটি, অর্থাৎ মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকারও অন্তর্ভুক্ত হতে পারে, বিশেষ করে যখন রোগীর সুস্থ হওয়ার বাস্তব সম্ভাবনা একেবারেই থাকে না। আদালত আরও নির্দেশ দেয় হরিশ রানার ক্ষেত্রে লাইফ সাপোর্ট প্রত্যাহার প্রক্রিয়াটি অবশ্যই চিকিৎসকদের অনুমোদন নিয়েই করতে হবে। এছাড়া আদালত কেন্দ্রীয় সরকারের পরামর্শ দিয়েছে যে প্যাসিভ এনথেসিয়া এবং এন্ড অফ লাইফ কেয়ার নিয়ে একটি স্পষ্ট আইন তৈরি করার জন্য, যাতে ভবিষ্যতে এ ধরনের সংবেদনশীল মামলাগুলিতে পরিষ্কার আইনি কাঠামো থাকে। যদি সহজভাবে বলা যায়, তবে ভারতে এখনও অবধি অ্যাক্টিভ এনথেসিয়া অবৈধ, কিন্তু নির্দিষ্ট পরিস্থিতিতে এবং আদালতের নির্দেশ এবং মেডিকেল বোর্ডের অনুমতির ভিত্তিতে প্যাসিভ এনথেসিয়া অনুমোদিত হতে পারে। আজকের ভিডিওটি এইটুকুনি। যদি এই ধরনের লিগ্যাল অ্যাওয়ারনেস কন্টেন্ট ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা দেখছেন শালিকাল হাব।